আসসালামু আলাইকুম। ড্রিমি লাইফ অফ শান্তা থেকে আমি শান্তা বলছি। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাহিরের সবার সুস্বাস্থ্য কামনায় করছি। নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা লাইক সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কয়েকদিন ধরে ভাবছি একটা বড় ভিডিও করব, কিন্তু অনেক ব্যস্ততার কারণে ভিডিওটি আমি করতে পারছি না। তাই আজকে এটা 2 দিন আগেই করা, আর এডিট করে আপনাদের কাছে দিতে আরও 2 দিন বেশি লেট হয়ে গেল। সব মিলিয়ে এটা 3-4 দিন আগের হবে। আমি বিকাল থেকে ব্লগটি শুরু করেছি। কিছু গাছ আমার আনা হয়েছিল, এই গাছগুলি আমি টপে সবকিছু সেট করে দিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম। এখন সন্ধ্যায় আমি একটু ওয়াফেলও বানাচ্ছি। আমি কখনো ওয়াফেলও বানাইনি, আজকে এই পার্সেলটা 2 দিন আগে আসার কারণে আজকে একটু এটাতে ট্রাই করলাম, দেখি কেমন হয়। এটা শখ করে কিনেছিলাম ঠিকই, কিন্তু যেরকম দেখায় যে এটা ওয়াফেলো বানানোর পর অনেক মুচমুচে হয়, আসলে এটা তেমন মুচমুচে হয়নি। এটা একটু সফটনেস থাকে। জাস্ট আমি বলবো, ডিজাইনের জন্য যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারবেন। আমি একটা অনলাইন পেজ থেকেই নিয়েছি। এখন এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। আর বাহিরে তো অনেক ঠান্ডা পড়েছে, যে ঠান্ডার কোনো সীমানা নেই। প্রচুর কুয়াশা থাকে, কয়েকদিন যাবত রোদই উঠে না। কি আর করার, এইভাবেই চলতে হবে। এখন সব কাজ শেষ করে আমি সন্ধ্যারই আমার বেডশিটটা চেঞ্জ করে নিব, কারণ পরের দিন 31st নাইট। আর এটার উপলক্ষে আমাদের এই বিল্ডিংয়ে আমরা যারা সবাই থাকি, সবাই একটা ছোটোখাটো পিকনিক বা পার্টি বলতে পারেন আয়োজন করেছি। তখন আমি সময় পাবো না, এই জন্য পরের দিন আমার আরও অনেক টুকটাক কাজ আছে। এই জন্য আজকে রাতেই আমি একটু কাজটা সেরে নিচ্ছি। এই তো আমার বেডরুম গোছানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অফ ক্যামেরায় আমি আমার বড় মেয়ের রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তাই আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি। গোছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করছি। ঠান্ডায় আমার গলার অবস্থা 12টা বেজে গিয়েছে। মাঝে মাঝে গলাটা এইভাবে বসে থাকে যে কথা বলতে গেলে খুব সমস্যা হয়। আমার ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। চা খেতে খেতে কিন্তু আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। তারপরও এখন সব কিছু শেষ করে আমি রাতেই ওয়াশিং মেশিনে প্রতিদিন এখন কাপড় দেওয়া হচ্ছে। আমরা মনে করি শীতে হয়তো একটু আরাম করা যাবে, আসলে তা না। শীতে সব কিছুতেই মনে করেন ডাস্ট বা ময়লা থাকে প্রচুর, কাপড় চোপড় অনেক ক্লিন করতে হয়, প্রতিদিনই কাপড় ময়লা হচ্ছে। সব কাপড় চোপড় দিয়ে এটা পরের দিন সকালের ভিডিও। সকালে আমি নাস্তা সবাইকে ভেজে দিচ্ছি। এই তো সবাইকে নাস্তা দিয়ে এখন আমি চাটা অফ ক্যামেরা বানিয়ে আমি খেতে বসে পড়লাম। আমি একটু সবজি ভাজি করেছিলাম রাতে, এই ভাজিটা দিয়েই খাবো, সাথে চা থাকবে। ব্রেকফাস্ট শেষ করে সোজা কিচেনে চলে গেলাম। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, আমি আগে থেকে জানতাম না। সে হুটহাট করে সবসময় এইভাবে বন্ধ করে, সে কখনই ফোনে জানায় না যে সে আসবে না। আর যখন না জানিয়ে বন্ধ করে তখন একটু তো কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। আর আমরা যারা হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর, তাদেরকে এই সমস্যাটাতে সবসময় ফেস করতে হয়। আর আমার এই কলটাতে ঠান্ডা গরম পানি আসে,
তাই একটু কষ্টটা কমই হয়। থালাবাটি সব ধোয়ার পর এখন আমি একটু কাটাকাটি করে নিব। এখন একটু চিকেনটা কেটে নিচ্ছি। চিকেন কাটার পরে এটা আমি ওয়াশ করে নিব। অফ ক্যামেরায় আমি মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আজকে মাটির পাতিলে আমি রান্না করব এই কড়াইটাতে। এটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নিব। মাটির পাতিলগুলি বা মাটির যে কোনো জিনিসই আপনি রান্না করেন না কেন, মৃদু আঁচে রান্না করতে হয়। ফুল আঁচে বাড়িয়ে দেওয়া যায় না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আজকে চিকেনটার সাথে আমি একটা গাজর আর 2-3টা আলু দিয়েছিলাম। সব কিছু ভাজাভাজি করে তারপর আমি চিকেনটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। অন্য পাশে আমি সিমের বিচিগুলি একটু লবণ দিয়ে পানির মধ্যে ফাপ দিয়ে নিব। আর এখানে বোয়াল মাছ একটু ভেজে নিচ্ছি। সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করব। যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন বা দেখছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। এইভাবে আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। রান্না প্রায় আমার শেষের দিকে। সিমের বিচিটাও আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্নাগুলি কেমন হয়েছে, আর অফ ক্যামেরায় আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি খেতে মন চাচ্ছিল, তাই আমার বাচ্চার বাবাকে বলেছিলাম আসার সময় লাড্ডু নিয়ে আসতে। আর এখানকার এই লাড্ডুগুলি অনেক মজা। 3টা ফ্লেভারই আমি একটু টেস্ট করে নিচ্ছি। 2টা ফ্লেভার আমি আগেই খেয়েছিলাম। এই কালো লাড্ডুটা আমি কখনো খাইনি, আজকেই প্রথম। খারাপ না, ভালোই। তারপর আমার লিভিং রুমটা আমি একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।